আবার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা যারা সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, মুসলমান, নবী বলতেছেন ও মামায়াতি খায়রুল লাকুম, আমি নবীর আমারে ফওয়াতটা আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য দরবাদান্ডে কল্যাণকারক। কারণ এই জন্য কল্যাণকারক, পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম। আমার কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া গো। নবী বলেন আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যখন কোনো ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ ওই পুটিজরির জমিনে অমুক জায়গা বাজান দেয়, কোথায়? ওই না খাদিনগরের জমিনে অমুক মেয়া আজকে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, দুরূদ শরীফ পড়েছে, ভালো কর্ম করেছে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে রে, আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া, আল্লাহ অমুক উম্মত গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমার নবী বলেন ও মামায়াতি খায়রুল লাকুম। এখন কয় নবী মরে গেছে, সে মুনাফিকের জাতিরা শুই না, যারা খুশি আমার নবী মরছে রে, ভালো করে শুনে নে, আমার নবীকে আমি ওফাত নিছি আমার বিদায়ের পরে, শুধু উম্মতের জন্য আমি বিদায় নিছি। শরীয়তেও আমি নবী উম্মতের কান্ডারি, পরপারও আমি উম্মতের কান্ডারি, হাসরের ময়দানে আমি উম্মতের কান্ডারি, ফুলসিরাতের মধ্যে আমি উম্মতের কান্ডারি। আমি নবী উম্মতের দিওয়ানা হইয়া আল্লাহর দরবারে বলি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ঈদে মিলাদুন নবীর এত দাম। মুসলিম মিল্লাতের ঈদ কয়টা জানা আসেনি বাবা? কথা বলেন কয়টা? 5টা ঈদ। কয়টা ঈদ? জোরে বলেন কয়টা ঈদ? একটু জোরে বলেন না। মর্যাদার নবীর সম্মানের উপরে ডুব দিতে হবে, দেরি করা যাবে না। মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? চট্টগ্রামের মানুষ যদি এখনো বুবা থাকে, আমি বলি বাবা এখনো জ্ঞানের প্রসারিত অর্জন করতে পারেন নাই। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা, তার মধ্যে 1 নাম্বার ঈদ হলো কোন নবীর মিলাদুর চরণ বাঁধা নেই দুনিয়ার মধ্যে, সবাই দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার আল্লাহ প্রমাণ করে দেন একমাত্র জন্ম নেয় আমার আল্লাহর। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈদ মানে মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আপনারা আমরা সুন্নিরা পালন করি। বাতিলদের কলিজার মধ্যে আগুন ধরে গো, কারণ আমাদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। সুতরাং মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীর জন্ম, সব নবীর ঈদ পালন হয়, তবে আখির নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের মর্যাদা অনেক বড়। যিনি নবীদের নবী, যিনি ফেরেশতাদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আপনার আমার নবী, শুধু 18,000 নয়, গোটা কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবাসি ওই নবীর উম্মতের যে 5টা গুণ আল্লাহ দিছে, এই গুণটা আমার মধ্যে নাই। ওই নবী
উম্মতের যে 5টা নিয়ামত দান করেছে এই গুণটাও আমার মধ্যে নাই। শীষ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আদম নবী গো, আমি আপনার সন্তান হয়ে আপনাকে কি প্রশ্ন করব, সেই গুণাগুণ যদি একটু জানতে পারতাম আমি উপকৃত হইতে পারতাম। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা শীষ, 1 নাম্বার গুণ, আমি তোর বাবা আদম আলাইহিস সালাম একটা আত্মা ভুল করেছিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিল গো। আবার ওই নবীর খাতিরে আমাকে আল্লাহ ক্ষমা করলো। আখির নবীর উম্মত হাজার অন্যায় করলে তার ঘর থেকে বের করে দিবে না। এর নবীর মর্যাদা, নবীর উম্মতের মর্যাদা হলো। আমি আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুল করলাম, আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাকে ঘর থেকে বাইর করে দিল। কিন্তু আখিরি নবীর উম্মতের এত মর্যাদা, এত দাম, ওই নবীর খাতিরে ওই উম্মত যত অন্যায় করবে মাফ চাইলে মাফ পেয়ে যাবে, তারে ঘর থেকে বের করে দিবে না কেউ। শীষ আলাইহিস সালাম কয়, কি কও আব্বা? কয় হ্যাঁ। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, 2 নাম্বার শোন রে বাবা, শোন, আমি তোর বাবা একটা ভুল করার কারণে তোর মারে ফেলাইল এক দেশে, আমারে ফেলাইল এক দেশে, একজনে ফেলাইল মক্কায়, আর একজনে ফেলাইল জিদ্দায়। কিন্তু আখির নবীর উম্মত হাজারটা ভুল করলে তাদের বউ থেকে জুদা করে দিবে না। সারাদিন পরে কষ্ট করার পর স্বামী স্ত্রী এক জায়গা বই আলাপ করবে, বিবি বলবে দুঃখের কথা স্ত্রীর কাছে, স্ত্রী বলবে স্বামীর কাছে দুঃখের কথা। আমি তোর মার কাছে দুঃখের কথা বলবো, আমার সঙ্গিনী নাই, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। একটা ভুলের কারণে বউডারে করলো জুদা, আমারে করলো জুদা, কিন্তু আখির নবীর উম্মতের বউডা জুদা করবে না। আখির নবীর উম্মতের মর্যাদা হলো আমার নবীর খাতিরে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, ওই আখির নবীর উম্মতের কত দাম শুইনা ল। নবীর তো দূরের কথা, আখির নবীর তো দূরের কথা, নবীর উম্মতের কত দাম। তো এই 3 নাম্বার হলো, আমি একটা ভুল করার কারণে আমার পণ্যের কাপড় খুলে নিল, তোর মায়ের পণ্যের কাপড় খুলে নিল। আখির নবীর উম্মত হাজার অন্যায় করবে, তার পণ্যের কাপড় কেউ খুলে নিবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমরা যদি কোনো উলঙ্গ পাগল দেখি তার কাপড় দান করি, জোরে কোন ঠিক কিনা? কোনো উলঙ্গ, মানে আপনাদের চট্টগ্রামে আছেন এরকম পাগল আছেন না, কাপড় খুলে হেঁটে বেড়াচ্ছে, আমরা ধৈর্য তারে কাপড় পরাই, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আদম আলাইহিস সালামের গায়ের কাপড় নাই, মা হাওয়ারও গায়ে কাপড় নাই। আদম আলাইহিস সালাম আফসোস করে বলতেছে, বাবা শীষ শোন দে, আমি ভুল করলাম, আর আমার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, আমার মাফ করে নেই। খুলে নিছে পণ্যের কাপড়, জান্নাতি কাপড় খুলে নিছে, তোর মার দাও খুলে নিছে। কিন্তু আখিরি নবীর কেন দাম শুনেছি? ওই নবীর উম্মতের এত দাম, ওই নবীর উম্মতের এত মান, ওই নবীর উম্মতের এত মর্যাদা আল্লাহ দান করেছে, ওরা হাজার অন্যায় করলে ওদের পণ্যের কাপড় কেউ খুলবে না, ঠিক কিনা? ওদের টাইনা উঠাইবে, পণ্যের কাপড় দান করবে। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শেষ, ওই নবীর উম্মত আমি একটা ভুল করার কারণে আমার আল্লাহ কি করলো শুনেনি? 350 বছর কান্দাইলো। কয়দিন? কথা বলেন। 350 বছর আমারে কান্দাইছে। কানতে কানতে আমার চোখের পানিগুলো পড়িয়া রে, তোর মায়ের চোখের পানি পড়ে গা হয়ে গেছে মুখের মধ্যে, আমি আদমের মুখের মধ্যে গা হয়ে গেছে। কানতে কানতে চোখের পানি পড়তে পড়তে চাউল দিয়া চাউলের গোস্তগুলো খসে খসে পড়েছে। এরপরে আখিরি নবীর খাতিরে আমি আদম মাপ পেয়েছি। বাবা শীষ রে, আখিরি নবীর উম্মত হাজার অন্যায় করলেও তাদেরকে 40 মিনিটও কান্দা লাগে না। যেখান থেকে অন্যায় করবে সেখান থেকে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবে। এই নবীর উম্মতের এত দাম কেন? আমি সেই নবীর কথা বলি রে, সেই নবী তো দূরের কথা, সেই নবীর উম্মতের এত পাওয়ার। হাজার অন্যায় করে শুধু বলবে আল্লাহ ভুল করে ফেলেছি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে দিবে। আর আমার 350 বছর কান্দাইয়া ওই নবীর খাতিরে আমার
মাফ করেছে। আমি ওয়াজ করি এই জন্য আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের জোরে বলো মারহাবা। নবীর উম্মতের দাম যদি এত হয়, আমার নবীজির দাম কত? আদম আলাইহিস সালাম বলে বাবা শীষ, এত কাঁদতে কাঁদতে আমি ক্ষমা পাই নাই। হঠাৎ একদিন মনে পড়ে গেল 350 বছর কান্দার পর আমাকে যেদিন দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার আল্লাহ, সমস্ত জাতিকে তো বলেছে লাস্তু বিরাব্বিকুম, আর আমি বল সবাই বলেছিল কালু বালা। সেদিন আমি সিজদা উঠাইয়া যেদিন আমার আল্লাহ বানাইলো, মুসলমান শুনে নাও, আমার আল্লাহ যেদিন আমার দুনিয়ার মধ্যে পাঠাইবে, জান্নাতের মধ্যে প্রেরণ করলো, আমি যখন আমার ভিতরে রূহ দিয়া হলো, এই রূহটা দিয়া পর আমি যখন মাথা উঠাইলাম, সিজদা থেকে মাথা উঠাইলাম, উঠে আরশের দিকে লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখি একটা নাম আল্লাহর নামের সঙ্গে মিলানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম নবী একটা চিৎকার মেরে বলে বাবা শীষ। হঠাৎ আমি কাঁদতে কাঁদতে রে মনে পড়ে গেল ওই নামটা। আমি তখন বলেছিলাম আমার মাবুদ আর কান্দায়ও না, আর সহ্য করতে পারি না। কত উপমা দিলাম, কত শিলা দিলাম, আমার কি গুনাহ মাফ হবে না? তবে আমাকে যেদিন তুমি বানাইল, সৃষ্টি করলা রে আমার আল্লাহ, তুমি তো আসমান বানাইলা কুন আর ফায়াকুন বলিয়া, জমিন বানাইলা কুন আর ফায়াকুন বলিয়া, তুমি ফেরেশতা বানাইলা, এত আদর করে ফেরেশতা বানাইলা, তাদেরকে তুমি কুন আর ফায়াকুন বলে বানাইলা। মাবুদ তুমি জিন জাতি বানাইলা, এমনি যেমনি বানাইছো তুমি এমনি আমারে বানাও নাই। আল্লাহ তুমি আসমান বানাইলা যেমনি, তুমি এমনি আমারে বানাও নাই। জমিন বানাইলা যেমনি, তুমি এমনি আমারে বানাই নাও। আসমান জমিন যেমনি বানাইলা এমনি আমারে বানাও নাই। ও আমার আল্লাহ, তুমি তো বানাইছো বলেছো তোমার কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের যেমনি বানাইছে আল্লাহ আপনার এমনি বানান নাই। ফেরেশতা তো আল্লাহর নিয়োজিত, সব সময় ফেরেশতাগুলো আল্লাহর নিয়োজিত বাদান রে। তারা সদা সর্বদাই আল্লাহর চারিপাশে ঘোরাঘুরি করে, আল্লাহর সঙ্গে ঘোরাঘুরি করে, তারা ইবাদত বন্দেগীতে মাশগুল আছে। আল্লাহকে আমি ফেরেশতাও যেমনি বানাইলাম, বান্দারে তোর এমনি বানাই নাই। আমি আদর করে আমার বান্দারে বানাইছি আমি আমার কুদরতি হাত মোবারক দিয়া। জোরে বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলা যাবে না মারহাবা। ও বান্দা, এত কুদরতি হাত দিয়া একবার তাকায় দেখ, তোর ফেসের মধ্যে আরবিতে বলা হয় ফাহমুন, ফাহমুন মানে মুখ, এ মুসলমান ইংলিশে বলা হয় ফেস, ফেস মানে মুখের বাংলায় বলা হয় মুখমণ্ডল। একবার তুই তাকায় দেখ দর্পণের দিকে, আয়নার দিকে তাকায় দেখ, তোর চোখ দুটি কত সুন্দর বানাইলাম, নাকটা কত সুন্দর বানাইলাম, তোর মুখটা কত সুন্দর বানাইলাম, 4 ইঞ্চি কপাল তোরে দান করলাম বান্দা এই জমিনের মধ্যে আমাকে সিজদা করার জন্য। তোরে যেমনি বানাইলাম এমনি আমি অন্য জাতিরে বানাই নাই রে বান্দা। আর এর একটা মূল কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত সম্মানের খাতিরে। জোরে বলো মারহাবা। এর আদম নবী একটা চিৎকার মেরে বলে বাবা শীষ, তোর আব্বার যখন মনে পড়ে গেল, ওই কথাটা মনে পড়ে গেল, তখন আমি কেঁদে কেঁদে বলেছিলাম আমার মালিক, আমাকে যেদিন তুমি আকৃতি বানাইলা, যেদিন আমার এই দেহের মধ্যে তুমি রূহটা ঢুকাইলা রে আল্লাহ, সেদিন আমি চক্ষু মিলে একটা নাম দেখেছিলাম, তোমার ওই কুদরতি নামের পাশে ঈদে মিলাদুন নবী। আরে আনন্দের নাম রে বাবা, তোমার নামের পাশে আর একটা নাম দেখেছিলাম, ওই নামটার খাতিরে কি আমার কি মাফ করা যায় কিনা? আমার আল্লাহ বলে আদম রে আজকে জায়গায় হাত দিছি রে, আজকে জায়গায় গেছি, তোর এতদিন কান্দা লাগতো না, এই 350 বছর তোর চোখের পানি ফেলানো লাগতো না। এখন আমার হাবিব রে চিনছি রে, যার ইজ্জতে আমি সব পৃথিবীটা বানাইলাম, যার ইজ্জতে আমি মর্যাদা বাড়াইলাম, যার ইজ্জতে আমি আসমান জমিনের সব কিছু বানাইলাম,
সেই হাবিবকে উদ্দেশ্য করে যখনই তুমি দোয়া চাইলা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আব্বা জীবনে নবী টবি থাকতে চাই না, নবী হতে চাই না। এই নবীর উম্মতের যদি এত দাম হয়, এরে এই নবীর কত দাম, এই নবীর কত দাম। ডাকতে বলে, বাবা তোমার আদম নবীর দোয়া করো সেই মাওলার দরবারে, আমি আর নবী হতে চাই না তোমার পরে। আমি যেন ওই নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হইয়া উঠতে পারি কঠিন বিচারের ময়দানে। ওই নবীর উম্মত হইয়া যেন দুনিয়ার মধ্যে থাকতে পারি, দুনিয়ার ধরা দামে। আমার বাবারা, সেই নবীর দাম, সেই নবীর মর্যাদা সমস্ত নবীগণ করছে। সেই নবীর মিলাদ পালন করেছে ফেরেশতারা, সেই নবীর মিলাদ পালন করেছে আসমান জমিনের ফেরেশতারা, সেই নবীর মিলাদ পালন করে আজকুল কায়নাতের সমস্ত মাখলুকাত, সেই নবীর মিলাদ পালন করে সাগরের পানি, যে নবীর মিলাদ পালন করে জমিন। কারণ কোন দিন কোন নবী লাগবে, কোন দিন আল্লাহ তার প্রশংসা নিয়ে থাকি। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে যেদিন সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনের মধ্যে মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানিয়ে দেব। এই জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া।